কোনোদিন আমার আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য দলের একজন কর্মীও বলবে না আশরাফ উদ্দিন নিজাম দুর্নীতি করছে। তো তারপরও আমি দুটো জরিপ করেছি, আমার চেয়ারম্যান সাহেব করেছে 5টা জরিপ, আমি 30শে নভেম্বর পর্যন্ত আমি দুটো জরিপ করেছি। আমার এখানকার তরুণ ভোটার, নারী ভোটার, এদেরকে আমি ওদের 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 কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। রামগতি, কমলনগর, রামগতির পৌরসভা এখনো চলমান। এখন আমি কিন্তু উঠান বৈঠক থেকে আসছি, আপনারা দেখছেন 162 ওয়ার্ড। আমি আজকে পর্যন্ত 146 ওয়ার্ডে আমার মা বোনদের সাথে উঠানে গিয়ে, আপনারা নিজেরা দেখেছেন এখানে 800-900 মহিলা ছিল একটা ওয়ার্ডে। এখন পর্যন্ত আমি 1,40,000 মা বোনের সাথে দেখা করেছি আউট অফ 1,90,000 ভোটার। ইট ওয়াজ ভেরি টাফ জব, কিন্তু আমি করেছি। আর নতুন প্রজন্মের ভোটার, আমি আমার স্বভাব সুলভ ভাবে তিন জেনারেশন সাথে আমার বন্ধুত্ব। আমার উপরের জেনারেশন, আমার জেনারেশন এবং নতুন জেনারেশন। ওরা জানে আমি সততার সহিত, নিষ্ঠার সহিত, আমি পরীক্ষিত। আমার সম্বন্ধে আমার বিরোধী দল যাদের সাথে আমি ভোট করেছি, জনাব সিএসপি আব্দুর রব চৌধুরী, জনাব আসম আব্দুর রব সাহেব, জনাব মেজর মান্নান সাহেব, তিনজনই আমার পিতার বন্ধু, তিনজন আমাকে স্নেহ করেন। এই তিনজনের সাথে আমি ভোট করেছি। কোনোদিন আমার আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য দলের একজন কর্মীও বলবে না আশরাফ উদ্দিন নিজাম দুর্নীতি করছে, আশরাফ উদ্দিন নিজাম স্বজনপ্রীতি করছে, আশরাফ উদ্দিন নিজাম কাউকে একটা মামলায় দিছে। অতএব আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মর যে এই যে 58% তরুণ প্রজন্ম এখন এবং 52% নারী ভোটার, তাদের 70% ভোট ইনশাআল্লাহ আমি অ্যাচিভ করতে